নমস্কার বন্ধুরা, কুইক লার্নিং চ্যানেলে স্বাগত জানিয়ে দারুণ একটি আপডেটস দিতে চলেছি, যেখানে হাইকোর্টে কর্মী নিয়োগ করা হচ্ছে গ্রুপ ডি পদে। হ্যাঁ, হাইকোর্টে অষ্টম পাশে গ্রুপ ডি নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটি ক্যান্ডিডেট তোমরা আবেদন করতে পাবে। যারা যে কোনো স্টেট থেকে দেখে থাকো না কেন আবেদনযোগ্য। এখানে প্রার্থীদের মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারো। বিভিন্ন অ্যাসিস্ট্যান্ট, তারপর বিভিন্ন গ্রুপ ডি পদে একসঙ্গে নিয়োগ করা হচ্ছে প্রার্থীদের। প্রতি মাসের শুরুতে কিন্তু খুব ভালো স্যালারিও রয়েছে। আবেদনটি চলবে 6/5/2025 পর্যন্ত, সম্পূর্ণ অনলাইনে। এখানে প্রতি মাসের শুরুতেই কিন্তু 16,000 টাকা থেকে 58,000 টাকা পর্যন্ত বেতন রয়েছে। যারা আবেদনটি করবে বলে ভাবছো, 18 থেকে 42 প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পারছো। চলো আমি ডিটেলসে বলে দিচ্ছি তুমি কিভাবে আবেদন করবে, কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, তার জন্য বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ। পুরো ভিডিও অবশ্যই দেখো। যারা কিনা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টে সরকারি বেসরকারি সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটি। অনস্ক্রিনে নোটিশটি দেখতে পাচ্ছ। নোটিশটির মেমো নাম্বার আর ডেট দেওয়া রয়েছে। দেখো এখানে নোটিশটি কিন্তু হাইকোর্টের গ্রুপ ডি পদে নিয়োগের জন্য বেরিয়ে এসেছে। এখানে নোটিশটি খুব আগেই বেরিয়েছে, এই এপ্রিলের 6 তারিখেই বেরিয়েছে। আবেদনটি চলবে 5/5/2025। সম্পূর্ণ অনলাইনে তোমাকে আবেদন করতে হবে। একসঙ্গে 9 ধরনের পদে নিয়োগ করা হচ্ছে, কিন্তু 9 ধরনের পদে, মানে গ্রুপ ডি এই 9 ধরনের পদে নিয়োগ করা হচ্ছে। তোমরা প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পারো। 9 ধরনের পদে যে কোনো এক ধরনের পদে তোমাকে আবেদন করতে হবে। তার জন্য অনলাইনে তোমাকে কিন্তু আবেদনটি কমপ্লিট করতে হবে। অনলাইন আবেদনের লিঙ্ক দেওয়া রয়েছে এখানে। প্রার্থীরা যারা আবেদনটি করবে বলে ভাবছো, তার জন্য তোমাকে কিন্তু দেখো এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট পদে শুধুমাত্র 137টি ভ্যাকেন্সি রয়েছে। এইভাবে প্রত্যেকটি পদে খুব ভালো ভ্যাকেন্সি সংখ্যা রয়েছে। লেভেল দেখো এখানে 15,700 টাকা থেকে 58,100 টাকা প্রতি মাসে বেতন তো রয়েছে, সঙ্গে আবার আদার অ্যালাউন্স রয়েছে। কিন্তু এখানে বয়স নিয়েও কোনো টেনশন নেই। যারা কিনা SC ST BC বিভিন্ন ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের 18 থেকে 37 সবাই আবেদন করতে পারছো। তারপরে কিছু কিছু পদের জন্য 18 থেকে 47 ইন সার্ভিস যারা রয়েছে, তাদের 47 বছর বয়স পর্যন্ত প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পারো। অবশ্যই কিন্তু তোমাকে এত ডেটের মধ্যে হতে হবে। দেখো কার কত ডেটের মধ্যে হতে হবে, ডেট সহ বলে দেওয়া রয়েছে, জন্ম তারিখ সহ এখানে। তো তোমরা সেভাবে ডিটেলসে চেক আউট করে নিতে পারো। প্রার্থীর এডুকেশনাল কোয়ালিফিকেশন তো তোমাদের সবার প্রথমে দেখাতেই হবে। দেখো এখানে 8ম শ্রেণী পাশ হলেই সবাই আবেদন করতে পারছো। ম্যাক্সিমাম কোয়ালিফিকেশন 12 স্ট্যান্ডার্ড বলা হয়েছে। 12 পাস পর্যন্ত প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। যেহেতু বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে, 12 পাশে তোমাকে অফিস অ্যাসিস্ট্যান্ট পদে দেবে, 8ম পাশে তোমাকে সেই রুম বয়, বিভিন্ন ধরনের পদ রয়েছে। কোন কোন পদ রয়েছে চলো আগে পদগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে 9 ধরনের পদের মধ্যে অফিস অ্যাসিস্ট্যান্ট, রেসিডেন্সিয়াল অ্যাসিস্ট্যান্ট, রুম বয়, সুইপার, গার্ডেনার, ওয়াচম্যান, স্যানিটারি ওয়ার্কার, ওয়াচম্যান, কাপডার। তো এই 9 ধরনের পদে কিন্তু প্রার্থী নিয়োগ করা হচ্ছে। ভালো স্যালারি রয়েছে আর সম্পূর্ণ কিন্তু অ্যালাউন্স সহ বেতন দেওয়া হবে। 1/7/2025 অনুযায়ী তোমরা কিন্তু বয়সের হিসাবটি করে নেবে, যেন নির্দিষ্ট বয়সের মধ্যে 18 বছর থেকে তোমরা সবাই আবেদন করতে পারবে। কিন্তু যারা অফিস অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করবে, তোমাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। আর যারা রেসিডেন্সিয়াল অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করবে, তাদের কিন্তু 1 বছরের সেই ক্রাফট কোর্স কিংবা রেগুলার স্ট্রিম, হাউসকিপিং, ফুড, এই বিভিন্ন কাজগুলো তোমাদের জানা থাকতে হবে, তবে তোমরা অগ্রাধিকার পাবে। এখানে রিটেন টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে। প্রথমে তোমার একটি কমন রিটেন টেস্ট, তারপর স্কেল টেস্ট, তারপর সার্টিফিকেট ভেরিফিকেশন হবে। তো সেই রিটেন টেস্টের সিলেবাস সহ কিন্তু বলে দেওয়া রয়েছে। ছোট্ট ছোট্ট রিটেন টেস্ট হবে, পার্ট A, পার্ট B, এভাবে তোমার জেনারেল ইংলিশ থেকে থাকছে, তারপর বেসিক নলেজ থেকে ফুড, সেই সমস্ত বিষয়গুলো নিয়েই তোমার এক্সামটি হচ্ছে। খুব অল্প নাম্বারেরই 65 অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন হবে, কিন্তু প্রত্যেকটি 1 নাম্বার করে থাকবে। তো প্রার্থীদের তার জন্য সিলেবাস তো অবশ্যই দেখে নিতে হবে। তোমাকে কিন্তু SC ST আর STরা যারা রয়েছে, কোনো আবেদন মূল্য জমা করতে হবে না। যাদের ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট রয়েছে, তাদেরও কোনো প্রকার আবেদন মূল্য জমা করতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যে আবেদন, কিন্তু জেনারেল ক্যান্ডিডেটদের 500 টাকা আবেদন মূল্য জমা করতে হবে। তো প্রার্থীরা আবেদনটি তো কিভাবে করবে, এই যে 8ম পাশে নিয়োগ করা হচ্ছে কোর্টে গ্রুপ ডি, তার জন্য প্রার্থীদের কিন্তু দেখে নিতে হবে আবেদন পদ্ধতি। দেখো এই নোটিশটি খুবই বড় একটি নোটিশ বেরিয়েছে, বলে দিচ্ছি আমি এক এক করে।
আবেদন পদ্ধতি আগে দেখিয়ে নিই। প্রার্থীদের এই যে লিঙ্ক দেখতে পাচ্ছ mac.tn.gov.in এর মাধ্যমে গিয়ে কিন্তু সম্পূর্ণ সরকারি অফিসিয়ালি নোটিশটি বেরিয়ে এসেছে, কিন্তু তোমরা নিজেরাও চেক আউট করে নিতে পারো এই ওয়েবসাইট লিঙ্কে গিয়ে। নিজেরা ওয়েবসাইটে গিয়ে ডিটেলসে চেক আউট করে নোটিশটি ডাউনলোড করে দেখে পরে বুঝে আবেদন করতে পারো। তোমরা এই অনলাইনের মাধ্যমে বলেছে ক্যান্ডিডেটদের আবেদন করতে, তবে গ্রহণযোগ্য হবে। কোনো পোস্ট অফিসের মাধ্যমে আবেদন কিন্তু গ্রহণ হবে না। তো যে পদের জন্য আবেদন করো না কেন, এই হাইকোর্টের তরফে যে গ্রুপ ডি নিয়োগ করা হচ্ছে অবশ্যই কিন্তু তোমরা নির্দিষ্ট ডেটের মধ্যে জমা করে দেবে। আবেদন করার পর কোথায় তোমাদের এক্সাম সেন্টার পড়তে চলেছে, কী এখানে তোমাদের মনে রাখতে হবে, এই রিক্রুটমেন্ট প্রসেস সম্পর্কে সব কিছু একটু ডিটেলসে চেক আউট করে নিতে হবে। বড় নোটিশ যেহেতু, এতটা বললে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, দেখে নেবে। এখানে বলা হয়েছে প্রার্থীদের পার্ট এ কী সাবজেক্ট থেকে থাকছে, পার্ট বিতে দেখো বেসিক নলেজ থেকে থাকছে, তারপর 40 নম্বরের স্কিল টেস্ট হবে তোমাদের। সেই স্কিল টেস্টে তোমাকে কি ধরবে, 40 নম্বরের অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য কিন্তু 40 নম্বরের স্কিল টেস্ট হবে। সেই স্কিল টেস্টের সিলেবাস সম্পর্কে ডিটেলস বলে দেওয়া রয়েছে। তারপর তোমার এক্সাম কোথায় হতে চলেছে, প্লেস অফ পোস্টিং কোথায় হবে, এক্সামিনেশন সেন্টার কোথায় হবে, সব কিছু ডিটেলসে বলে দেওয়া রয়েছে। নোটিশের ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে কমেন্টসে জানাতে পারো, অথবা আমি তো দেখিয়েই দিলাম কোন লিঙ্কের মাধ্যমে আবেদন করবে, তার মাধ্যমে গিয়ে অনলাইনে আবেদনটি কমপ্লিট করে দিতে পারো। নোটিশটির নাম্বার 7/2/2025 এই এপ্রিলে কিন্তু নোটিশটি বেরিয়ে এসেছে। যারা এখনও আবেদন করোনি, তা নিয়ে কিন্তু আগেও একটি আপডেট দিয়েছি। তো যারা এখনও আবেদন করোনি, আবেদনের লাস্ট ডেট কেউ ভুলবে না। মে মাসের 6 তারিখে কিন্তু লাস্ট ডেট, মে মাসের 6 তারিখের মধ্যে আবেদন কমপ্লিট করে দিতে হবে। তো অ্যাপ্লিকেন্টসদের বলা নেই সেখানকার পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে, সবাই আবেদন করতে পারছো। আর রিটেন টেস্টের ভিত্তিতে যেহেতু সম্পূর্ণ পার্মানেন্ট পদে নিয়োগ করা হবে, তো তার জন্য কিন্তু তোমাদের এই সমস্ত পদের জন্য অবশ্যই সুন্দর করে ফর্মটিকে নির্ভুলভাবে তোমার নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতার, বয়সসীমা, বেতন, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে, যার ড্রাইভিং লাইসেন্স চাওয়া হয়েছে, ড্রাইভিং লাইসেন্স সব কিছু সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে বসবে আবেদনটি করার সময়। যা আপলোড করাতে বলবে আপলোড করিয়ে সুন্দর করে নির্ভুলভাবে পূরণ করতে হবে ফর্মটিকে। তো সেভাবে তোমরা নির্দিষ্ট ডেটের মধ্যে আবেদনটি কমপ্লিট করে দেবে আর রিটেন টেস্টের জন্য প্রস্তুতি নিয়ে নেবে। সিলেবাস সহ বলে দেওয়া রয়েছে। এই যে নিয়োগটি করা হচ্ছে, তোমাদের মনে একটাই প্রশ্ন, কোন হাইকোর্টে নিয়োগ করা হচ্ছে গ্রুপ ডি একসঙ্গে 9 ধরনের পদে? দেখো, হাইকোর্ট অফ মাদ্রাসের তরফে এই নিয়োগটি কিন্তু করা হচ্ছে। তো এই ছিল আজকের এই মুহূর্তের একটি আপডেটস। যারা এখনও আবেদন করেনি 6 তারিখের মধ্যে আবেদনটি কমপ্লিট করে দেবে। গ্রুপ ডি সহ বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে, ভালো স্যালারি রয়েছে। শুরুতেই কিন্তু 15,700 টাকা থেকে 58,100 টাকা, সঙ্গে আরও অ্যালাউন্স রয়েছে। ডাউনলোড করে ডিটেলসে চেক আউট করে দেখে পরে তোমরা আবেদনটি কমপ্লিট করতেই পারো, যাদের ইচ্ছুক আর এলিজিবল ক্যান্ডিডেট রয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে বলবেন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।